আধুনিক যুদ্ধ জয়ের প্রধান হাতিয়ার হচ্ছে স্টেলথ ফাইটার জেট, আর এই হাতিয়ার ব্যবহার করতে প্রয়োজন একজন সুদক্ষ পাইলটের। কিন্তু আমাদের আজকের ভিডিওটা একটু ভিন্ন। আকাশে মানুষের কোনো উপস্থিতি নেই কোনো পাইলট, কিন্তু মুহূর্তের মধ্যে টার্গেট লক হলো, গর্জে উঠল ক্ষেপণাস্ত্র, আর কয়েক সেকেন্ডের মধ্যেই আকাশে আগুনের ফুলঝুরি। এটাই হলো ইতিহাসের সেই মুহূর্ত যেখানে প্রথমবারের মতো একটি মানুষবিহীন যুদ্ধবিমান নিজের রাডার, নিজের কম্পিউটার আর নিজের মিসাইল দিয়ে আকাশে থাকা একটি জেট পাওয়ার্ড বিমানকে ধ্বংস করল। আমরা কথা বলছি তুরস্কের ভবিষ্যৎ ড্রোন যুদ্ধবিমান বায়রাক্তার কিজিলেলমা। আজকের ভিডিওতে থাকছে পুরো ঘটনার বিশদ বিশ্লেষণ, পরীক্ষার ধাপ, ব্যবহৃত প্রযুক্তি, বিশ্ব প্রতিক্রিয়া এবং ভবিষ্যতের যুদ্ধ কৌশলের প্রভাব। তাই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ভিডিওর মূল পর্ব শুরু করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে সাথে অল বেল আইকন নোটিফিকেশন অন করবেন এবং আমাদের ভিডিও লাইক ও শেয়ার করে আমাদের সাথেই থাকবেন। বিশ্ব সামরিক প্রযুক্তির ভবিষ্যৎ এখন ধীরে ধীরে বদলে যাচ্ছে। ড্রোন আর ফাইটার জেট দুইয়ের সীমা মুছে দিয়ে জন্ম নিয়েছে এক নতুন যুদ্ধ মেশিন। এর নাম বায়রাক্তার কিজিলেলমা। তুরস্কের তৈরি এই আনম্যান ফাইটার জেট এখন আলোচনা, গবেষণা আর আতঙ্ক সবকিছুরই কেন্দ্রবিন্দুতে। আজকের ভিডিওতে খুব সহজ ভাষায় আমরা জানব কিজিলেলমা মূলত কি, এতে কি প্রযুক্তি রয়েছে আর এটি কিভাবে কাজ করে। বায়রাক্তার টেকনোলজির তৈরি কিজিলেলমা একটি আনম্যান্ড ফাইটার এয়ারক্রাফট, অর্থাৎ মানুষ ছাড়া পরিচালিত একটি যুদ্ধবিমান। এটা সাধারণ ড্রোন নয়, এটা এমন এক যুদ্ধবিমান যা নিজে সিদ্ধান্ত নিতে পারে, সুপার ম্যানুভার করতে পারে, মানুষের চালিত ফাইটার জেটের মতো গতি ও স্টেলথ সুবিধা নিয়ে যুদ্ধ করতে পারে। তুরস্ক এটিকে বলছে ফিউচার কমব্যাট এয়ারক্রাফট, অর্থাৎ ভবিষ্যতের আকাশ যুদ্ধের ভিত্তি। এবার চলুন দেখে নেই কিজিলেলমার প্রধান প্রযুক্তিগত বৈশিষ্ট্যগুলো। প্রথমত, স্টেলথ ডিজাইন। এর বডি এমনভাবে ডিজাইন করা যে রাডারে ধরা পড়ার সম্ভাবনা খুব কম। ধারালো নাক, স্মুথ সারফেস এবং কম হিট সিগনেচার, একেবারে পঞ্চম প্রজন্মের ফাইটার জেটের মতো। দ্বিতীয়ত, জেট ইঞ্জিন, অর্থাৎ খুবই উচ্চ গতি সম্পন্ন। এতে ব্যবহৃত হয়েছে শক্তিশালী AI-322F অথবা তুরস্কে উন্নয়নাধীন TF6000 টার্বোফ্যান ইঞ্জিন। এর গতিবেগ 0.9 ম্যাক এর কাছাকাছি, যা ভবিষ্যতে আরও বাড়বে। তৃতীয়ত, শর্ট টেক অফ অ্যান্ড ল্যান্ডিং ক্যাপাবিলিটি। এটিকে এমনভাবে তৈরি করা হয়েছে যে এটি খুব অল্প রানওয়ে ব্যবহার করে টেক অফ করতে পারে। এমনকি ভবিষ্যতে তুরস্কের TCG আনাদুলো এয়ারক্রাফট ক্যারিয়ার থেকেও এটা উড্ডয়ন করতে পারবে। চতুর্থত, হেভি পেলোড ক্যাপাসিটি। এটি বহন করতে পারে এয়ার টু এয়ার মিসাইলস, এয়ার টু গ্রাউন্ড মিসাইলস, ক্রুজ মিসাইলস, স্মার্ট বম্বস, সব মিলিয়ে প্রায় 1.5 টন পর্যন্ত অস্ত্র বহনের সক্ষমতা রয়েছে এই কিজিলেলমার। একবার ভাবুন, 1500 কেজি। পঞ্চমত, অ্যাডভান্স AI অটোনমি। এর সবচেয়ে শক্তিশালী অংশ হল AI। এটি নিজের নেভিগেশন, টার্গেট সিলেকশন, ডগ ফাইটিং ম্যানুভার এবং এভিয়েশন বা আক্রমণ এড়িয়ে চলতে পারে। সবকিছু AI দিয়ে করতে পারে, অর্থাৎ পাইলট ছাড়াই আকাশ যুদ্ধ। সর্বশেষ, সিকিউর কমিউনিকেশন অ্যান্ড সোয়ার্ম কন্ট্রোল। কিজিলেলমা একাই কাজ করতে পারে, আবার একাধিক কিজিলেলমা একসাথে সোয়ার্ম মোডেও যুদ্ধ করতে পারে। এমনকি মানুষের চালিত ফাইটার জেটের সাথে লয়াল উইংম্যান হিসেবেও কাজ করতে পারে। তাই সব দিক থেকে বিবেচনা করলে কিজিলেলমা বর্তমান পৃথিবীতে একটি বিস্ময়। এবার চলুন দেখে নেই কিজিলেলমা কিভাবে কাজ করে। প্রথমত, গ্রাউন্ড কন্ট্রোল এবং AI হাইব্রিড সিস্টেম। এটি পুরোপুরি রিমোট কন্ট্রোল নয়, বরং হাইব্রিড কন্ট্রোল সিস্টেম।
মাটিতে থাকা অপারেশন মিশন সেট করবে, এআই সেই মিশন এক্সিকিউট করবে। প্রয়োজনে মানুষ রিয়েল টাইমে নির্দেশও দিতে পারবে। দ্বিতীয়ত, অটোনোমাস কমব্যাট মোড। একবার আকাশে উঠলে কিজিলেলমা নিজের রুট বা রাস্তা নিজেই ঠিক করে নেয়। শত্রুর রাডার ও বিমানের সিগনেচার স্ক্যান করে তাদেরকে ফাঁকি দিয়ে চলতে পারে, সেরা আক্রমণ পজিশন তৈরি করতে পারে এবং নির্ভুলভাবে টার্গেট হিট করতে পারে। মানুষের প্রতিক্রিয়া দেওয়ার পূর্বেই এটি সিদ্ধান্ত নিতে পারে। তাই ডগ ফাইটে কিজিলেলমাকে বর্তমানে হারানো প্রায়ই অসম্ভব। তৃতীয়ত, এয়ার টু এয়ার এঙ্গেজমেন্ট। এটি আকাশে শত্রু বিমান নিজে থেকেই শনাক্ত করতে পারে এবং তাকে লক করতে পারে শত্রুপক্ষ লক করার পূর্বেই। তারপর মিসাইল লঞ্চ, এরপর দ্রুত সাইড ম্যানুভার করে নিরাপদ অবস্থানে চলে যায়। 2025 সালের পরীক্ষায় প্রথমবারের মতো এয়ার টু এয়ার মিসাইল দিয়ে শত্রু টার্গেট ভেঙে চুরমার করে, যা বড় মাইল ফলক হিসেবে প্রতিষ্ঠিত হয়। চতুর্থত, রিয়েল টাইম ডেটা ফিউশন। এর সেন্সরগুলোতে রয়েছে ইও অথবা আইআর ক্যামেরা, এইএসএ রাডার, ইলেকট্রনিক ওয়ারফেয়ার সেন্সরস। এগুলো থেকে পাওয়া তথ্য একত্র করে 1 সেকেন্ডে শত শত সিদ্ধান্ত নিতে পারে এই কিজিলেলমা। তাই আকাশ যুদ্ধে বর্তমানে কিজিলেলমাকে পরাজিত করা অনেকটাই দুঃসাধ্য। এবার চলুন আমরা দেখে নেই কেন এই প্রযুক্তি এতটা গুরুত্বপূর্ণ। প্রথমেই আসে লো কস্ট এবং হাই ক্যাপাবিলিটি। একটা F-35 যুদ্ধবিমান কিনতে যেখানে বিলিয়ন ডলারের প্রয়োজন হয়, সেখানে কিজিলেলমা একই সক্ষমতার কিন্তু খুবই কম দামে পাওয়া যায়। দ্বিতীয়ত, নো রিস্ক টু পাইলট। এটাই সবচাইতে গুরুত্বপূর্ণ যে কোনো মানুষের প্রাণহানি হওয়ার কোনো সম্ভাবনাই নেই। পাইলট ক্যাজুয়ালিটি শূন্য। এটাই ভবিষ্যতের যুদ্ধের মূল ফ্যাক্টর। তৃতীয়ত, ক্যারিয়ার কম্পিটেবল স্টেলথ জেট। এটা বহন করতে বা এটা উড্ডয়ন করতে এবং অবতরণ করতে অল্প পরিমাণ জায়গার প্রয়োজন পড়ে এবং পরবর্তীতে এটাকে যে কোনো ক্যারিয়ার থেকেও উড্ডয়ন করা যাবে। এমন ড্রোন পৃথিবীতে খুবই কম। চতুর্থত, ম্যাস প্রোডাকশন এবং সোয়ার্ম ওয়ারফেয়ার। মূল্য কম হওয়াতে এবং উৎপাদনের ক্যাপাসিটি বেশি থাকায় অনেকগুলো কিজিলেলমা একসাথে তৈরি করতে পারে এবং সেই সাথে সাথে সোয়ার্ম ওয়ারফেয়ার সিস্টেমে অনেকগুলো কিজিলেলমা একসাথে আক্রমণ করতে পারে, আবার চাইলে সিঙ্গেলও আক্রমণ করতে পারে। আর এটাই কিজিলেলমা দ্বারা সোয়ার্ম ওয়ারফেয়ারের মূল বৈশিষ্ট্য। এবার চলুন আমরা একটু দেখে নেই বায়রাক্তারের ভবিষ্যৎ কিজিলেলমার ভার্সন সমূহ কি কি হতে পারে, তারা কি ঘোষণা করেছে। বায়রাক্তার ঘোষণা করেছে সুপারসনিক কিজিলেলমা এম, আরো শক্তিশালী TF-10000 ইঞ্জিন ব্যবহার করা হবে এতে। সম্পূর্ণ অটোনোমাস ডগ ফাইটিং ক্যাপাবিলিটি সংযুক্ত করা হবে। আর এই আপডেটগুলো এলে এটি হবে বিশ্বের সেরা আনম্যান ফাইটার জেটস এর মহারাজা। পরিশেষে বায়রাক্তার কিজিলেলমা শুধু তুরস্ক নয়, পুরো পৃথিবীর সামরিক প্রযুক্তি চিত্রটাই বদলে দিচ্ছে। এআই, তার সাথে যুক্ত জেট পাওয়ার এবং তার সাথে যুক্ত স্টেলথ ফ্যাসিলিটিস, সবকিছু মিলিয়ে এটি ভবিষ্যতের যুদ্ধবিমান, যাকে থামাতে চাইলে প্রচলিত অস্ত্র আর কৌশল অনেকটাই অকার্যকর হয়ে যাবে। ভিডিও শেষ করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে সাথে অল বেল আইকন নোটিফিকেশন অন করবেন এবং আমাদের ভিডিও লাইক এবং শেয়ার করে আমাদের সাথেই থাকবেন।